আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। বিয়াতরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে যে টপিকটা এনেছি এটা হচ্ছে যাদের মাথার ব্রেনের সমস্যা তাদের জন্য আজকে 2টা তাবিজ এনেছি। 1 নম্বর তাবিজ, 2 নম্বর তাবিজ। যারা সবসময় ব্রেনটা গোলমাল করে, কিছু ধরে রাখতে পারে না বা অল টাইম বকাবকি করে, মানুষকে গালগালাজ করে, মারামারি করতে চায়, ঘরের জিনিসপাতি ভাঙে, তাদের জন্য আজকের এই ভিডিওটা। তো বেশি কথা বাড়াবো না, অল্প শর্ট টাইমের ভিতরে ভিডিওটা শেষ করবে ইনশাল্লাহ। এই যে ওপরের যে তাবিজটা দেখতে পাচ্ছেন, এই তাবিজটা লাল কালি দিয়ে লিখে রোগীর হাতে বেঁধে দিবে। এখানে রোগীর নাম, রোগীর মার নাম, বাবার নাম লিখে দেবে, দিয়ে লিখে এটাকে রোগীর হাতে বেঁধে দিবে। আর এই যে 2 নাম্বার তাবিজটা, এইটা লিখবে লাল কালি দিয়ে, এটাও লিখতে হবে। এটা লিখে রোগীর বালিশের ভিতরে রাখতে হবে। ইনশাল্লাহ ওই মাথার ব্রেনের সমস্যা থাকলে বা কোনো জাদুগ্রস্ত রোগী বা জেনের সমস্যা হলেও এটাকে কেটে যাবে। তাকে নকশাটা দেখুন, তারপর আমি আরও কিছু আলোকপাত করবো ইনশাল্লাহ। নিশ্চয়ই বুঝতে পারছেন, নকশাটা দেখতে পাচ্ছেন। ভালো করে দেখে নেন, ভালো করে বুঝে নিয়ে কাজ করবেন, ইনশাল্লাহ কাজ 100% ফলাফল পাবেন। নিশ্চয় নকশাটা দেখে বুঝতে পেরেছেন কিসের জন্য এনেছি, কিসের নকশা। এবার বিষয়বস্তু কিছু কথা বলি। এই নকশাটা যখন লিখবেন তখন আপাতত আপনার নিজের শরীরটাকে বন্ধ করে নেবেন। নিজের শরীরটাকে বন্ধ করে নিয়ে এই নকশাটা লিখবেন। নকশাটা লেখা হয়ে গেলে এই নকশা একটুখানি সামান্য পরিমাণে একটু আতর লাগায়া দিবেন। আতর লাগায়া দিয়ে নকশাটা সুন্দর করে ভাঁজ করে এটাকে মাদলে পুরে আপনারা রোগীর, মহিলা হলে বাম হাতে, পুরুষ হলে ডান হাতে বেঁধে দিবেন এই নকশাটা। আর দ্বিতীয় নকশাটা লিখে আপনারা বালিশের ভিতরে রাখবেন। এটা যখন এই তদবিরটা করবেন ইনশাল্লাহ 7 দিন হইতে 21 দিনের ভিতরে আপনারা মোটামুটি আর কি খুব ভালো ফলাফল পাবেন ইনশাল্লাহ। এটা জেনের সমস্যা থাকলে কেটে যাবে, জাদু বান করা থাকলে কেটে যাবে, বা আরও অন্য কোনো সমস্যা থাকলে বা মাথার যদি শারীরিক সমস্যা হয় সেটাও কেটে যাবে। এটা খুবই পাওয়ারফুল নকশা। আজকে এটা দিলাম, আপনারা জেনে শুনে বুঝে কাজ করবেন। কাজটি করার আগে আপনার শরীরটাকে বন্ধ করে নিয়ে এই কাজটি করবেন, না হলে নিজের বিপরীত ঘটতে পারে। আজ এ পর্যন্তই, আবার আগামী পর্বে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।